এবারে আপনাদের যার কথা বলবো তিনি একসময় এমন অবস্থা ছিল, বুভুক্ষু থাকতেন, খেতে পেতেন না। এবং তিনি একসময় বলিউডে গিয়ে বলিউড কাঁপালেন, কিন্তু সেই সময়ও তার পেটের ক্ষুধা, সেই ক্ষুধার জ্বালা কিন্তু মেটেনি। একটা সময় এরকম ছিল, যখন সাংবাদিকরা তার কাছে ইন্টারভিউর জন্য যেতেন, তিনি বলতেন ইন্টারভিউ পরে হবে, আমাকে একটু লাঞ্চটা করাতো। আমরা কথা বলছি গৌরাঙ্গ চক্রবর্তীর। যদি নামটা শুনে মনে না করতে পারেন তাহলে বলে দিই, তার নাম মিঠুন চক্রবর্তী। আগে হ্যাঁ, একসময় খেতে পেতেন না, মাথার উপর ছিল পরিবারের বাকি সদস্যদের ভরণ পোষণের বিশাল চাপ। একদম মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা বলিউডের ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তীকে ভারতীয় চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করল কেন্দ্রীয় সরকার। ভারতীয় চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এই পুরস্কার পেয়ে এক কথায় আপ্লুত মিঠুন দা। তিনি জানিয়েছেন, কলকাতার সরু গলি থেকে উঠে আসা একটি ছেলেকে যে ভালোবাসা সম্মান আপনারা দিয়েছেন, সেই ছেলেটি যে আজকে এত বড় সম্মান পাবে এটা তার ভাবারও বাইরে। এই সম্মান তিনি তার পরিবার ও দেশ বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য ভক্তদের উৎসর্গ করেছেন। মিঠুন চক্রবর্তী পুরস্কার পাওয়ার পর, মানে দাদা সাহেব ফালকেতে সম্মানিত হওয়ার পর তার কি প্রতিক্রিয়া শোনাবো। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। सर मैं सच बोलूं कि मेरे पास कोई भाषा ही नहीं है, ना मैं हंस सकता हूं ना मैं खुशी से रो सकता हूं। इतनी बड़ी चीज़ है, कैसे जहां से मैं आ रहा हूं कोलकाता के, कैसे एक ब्लाइंड लेन से फुटपाथ से लड़के इधर आया हूं, उस लड़के को इतना बड़ा सम्मान मैं सोच भी नहीं सकता। लिटरली मैं बागरूद हो गया। बस इतना बोल सकता हूँ, ये मैं डेडिकेट कर रहा हूँ मैं अपने फैमिली को और मेरे फैंस पूरे विश्व में जहाँ भी हैं उन सभी को। মিঠুন চক্রবর্তী, আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী। প্রচণ্ড লড়াই করে কলকাতা থেকে উঠে আসেন মিঠুনদা। একসময় দুবেলা খাওয়া জুটত না। নকশাল আন্দোলনে জড়িয়ে পড়ার জন্য কলকাতা ছাড়তে হয় মিঠুনকে। এরপর ন্যাশনাল স্কুল অব ড্রামাতে ভর্তির সময়ও কিন্তু এই নকশাল তকমা পিছু ছাড়েনি তার। এমনকি মাঝপথেই তাকে বের করে দেওয়া হয়েছিল। সেই সময় কোনো রকমে আটকানো হয় এনএসডি থেকে তার বহিষ্কার। এরপর প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার পান তিনি। সেটা ছিল পরিচালক মৃণাল সেনের মৃগয়া। তার বিপরীতে অভিনয় করেছিলেন মমতা শঙ্কর। শোনা যায়, জাতীয় পুরস্কার পাওয়ার পর যখন সাংবাদিকরা তার কাছে গিয়েছিলেন, তখন মিঠুন বলেন, আমার পুরস্কার চাই না, পরিবারের মানুষগুলোর খাওয়ার ব্যবস্থা করে দিন। শুনতে অবাক লাগলেও একটা সময় এতটাই খারাপ আর্থিক অবস্থা ছিল মিঠুনের। কিন্তু এরপর ধীরে ধীরে ডিস্কো ড্যান্সার সহ একাধিক ফিল্মে অভিনয় করেন মিঠুন। মূলত ডিস্কো ড্যান্সারই মিঠুনকে রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। প্রসঙ্গত, এটি ৮০-র দশকে বলিউডের প্রথম ছবি যা ১০০ কোটির ব্যবসা করেছিল। একটা সময় ছিল যখন মিঠুন খেতে পেতেন না, রাতের পর রাত শুয়ে চিন্তা করতেন পরদিন এক মুঠো ভাত জুটবে কিনা সে কথা। ঘুমের মধ্যেও নাকি কখনো কেঁদে ফেলতেন। এখানেই শেষ নয়, অভিনয় জগতে পা দিয়েও অনেক প্রতিকূলতার সামনে পড়তে হয় মিঠুনকে। মিঠুন নিজেই জানিয়েছেন সে কথা। তার গায়ের রং কালো হওয়ায় তাকে দীর্ঘদিন নায়কের রোল পর্যন্ত দেওয়া হয়নি। পার্শ্ব চরিত্রে ছোট রোল দেওয়া হতো তাকে। মিঠুন জানিয়েছেন, স্ট্রাগল সবাইকেই করতে হয়, কিন্তু তাকে এমন কিছু জিনিসের বিরুদ্ধে লড়তে হয়েছে তা যেন আর কারো সঙ্গে না হয়। ৫ দশকেরও বেশি কেরিয়ারে ২৭০টির বেশি ছবিতে অভিনয় করেছেন মিঠুন। মিঠুনের কেরিয়ারের মোট ৩টি জাতীয় পুরস্কার রয়েছে। ১৯৮৯ সালে একসঙ্গে ১৯টি ছবি মুক্তি পায় মিঠুনের, যা লিমকা বুক অফ রেকর্ডসে রয়েছে। বলিউডে সেই রেকর্ড এখনও অটুট। বর্তমানে তিনি বিজেপি নেতা, যদিও আজকে মিঠুনের হাতে প্রচুর অর্থ। সেই কষ্টের দিন আজ অতীত। আজ মুম্বাই তথা সর্বভারতীয় চলচ্চিত্র জগতে একটি নাম তিনি।
তার নিজস্ব লাক্সারি হোটেল রয়েছে উটিতে। এছাড়াও মহীশূর ও দক্ষিণ ভারতেও তার হোটেল রয়েছে। মুম্বাইতে যে মিঠুনের বাংলোটি রয়েছে তার দামই নাকি 45 কোটি টাকা। আমাদের ডেপুটি এডিটর অনুপম মিশ্র এ বিষয়ে কি বলছেন তার প্রতিবেদনে শুনুন। সোমবার সকালেই পশ্চিমবঙ্গবাসীদের জন্য একটা সুখবর এলো। সেই সুখবরটা কি? আমাদের আপন মিথুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন। এটা একটি বড় অ্যাচিভমেন্ট, যেটার ঘোষণা আজকে সকালবেলা কেন্দ্র সরকারের তরফ থেকে করা হলো। আর সবচেয়ে বড় কথা, অনেক বছর ওয়েট করতে হলো মিথুন চক্রবর্তীকে এই পুরস্কার পাওয়ার জন্য, কিন্তু অন্তত এই পুরস্কারের ঘোষণা কেন্দ্র সরকারের তরফ থেকে করা হলো। কিন্তু শুধুমাত্র কি এই পুরস্কার, এর আগেও বহু পুরস্কার পেয়েছেন মিথুন চক্রবর্তী, কিন্তু এই পুরস্কার পাওয়ার পেছনে তার যে সংঘর্ষ, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এক সময় এমনও ছিল যে মিথুন চক্রবর্তীর কাছে খাবার পয়সা ছিল না, পেটে ভাত ছিল না। সেই মিথুন চক্রবর্তীর কাছে আজকে প্রচুর পয়সা, হোটেল করেছেন, বিজনেস করছেন। আর এই জায়গায় পৌঁছতে গেলে ওনাকে প্রচুর সংঘর্ষ করতে হয়েছে, প্রচুর কথাও শুনতে হয়েছে। আর এই কিছু কথাগুলো, যেটা অজানা তো বলবো না, কিন্তু অনেক কম লোকই জানে সেই কথাগুলোই আজকে আপনাকে জানাবো মিথুন চক্রবর্তীর সঙ্গে। প্রথম সিনেমাতেই মিথুন চক্রবর্তী কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সেটা প্রত্যেকেই জানেন, মৃণাল সেনের মৃগয়া। কিন্তু সেই সিনেমার যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার ঘোষণা হলো, আর যখন ওনাকে জানাবার জন্য লোকজন এলো, তখন মিথুন চক্রবর্তী বলেছিলেন, আমাকে কি কিছু খাওয়াতে পারবেন? এই অবস্থা ছিল মিথুন চক্রবর্তীর। আর এটা তো প্রত্যেকেই জানে যে মিথুন চক্রবর্তী অনেকবারই বলেছেন যে এক সময় এমন ছিল যে আমার কাছে খাবার টাকা ছিল না, ফুটপাতে থাকতে হতো, আর তার জন্য অনেকে কথা শুনতে হতো। কিন্তু তিনি হার মানেননি, তিনি লড়েছেন, আর লড়ে এই জায়গায় পৌঁছেছেন। 1976 যে মৃগয়া সিনেমা থেকে তিনি সিনেমা জগতে আসেন, তারপর থেকে কিন্তু ওনাকে ফিরে তাকাতে হয়নি। আর বহু অ্যাওয়ার্ড ওনার নামে রয়েছেন। আর একটি যেটা ফিট ওনার নামে রয়েছে, সেটা হচ্ছে এক বছরে সবচেয়ে বেশি সিনেমা করার যে রেকর্ডটা, সেটাও ওনার নামে রয়েছে। 1989 বোধহয় তিনি 19টি সিনেমা করেছিলেন এক বছরে, সেটাও রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। কিন্তু মিথুন চক্রবর্তী হলেন কোন জায়গা থেকে? সেটা হলো ডিস্কো ড্যান্সার থেকে। ডিস্কো ড্যান্সারের আগে বহু সিনেমা তিনি করলেন, কিন্তু সেই খ্যাতি তিনি তখনও পাননি। কিন্তু যখন ডিস্কো ড্যান্সার রিলিজ হলো, তখন প্রত্যেক রেকর্ড ভেঙে দিল ডিস্কো ড্যান্সার। আর আপনি কি জানেন, ভারতবর্ষের প্রথম 100 কোটির সিনেমা ছিল। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।